আমাদের এই পৃথিবীতে এমন একটি জেলখানা রয়েছে যেখানকার মেয়ে কয়েদিদেরকে দিনে 3 বার ধর্ষণ করা হয়। শুধু তাই নয়, কোনো মেয়ে কয়েদি এই কাজে বাধা প্রদান করলে তাকে খুবই টর্চার করা হয়। আজ আপনাদেরকে পৃথিবীর এমন কয়েকটি ডেঞ্জারাস জেল সম্পর্কে জানাবো যেখানকার কয়েদিদের সঙ্গে খুবই নির্মম টর্চার করা হয়। কিছু কয়েদিদেরকে তো টর্চার করতে করতে এক পর্যায়ে প্রাণেই মেরে ফেলা হয়। শুধু তাই নয়, উত্তর কোরিয়ার মধ্যে এমন একটি জেলখানা রয়েছে যেখানকার কয়েদিদেরকে খাবারের পর পানীয় হিসেবে পশুদের মূত্র পান করানো হয় এবং তাদেরকে দিনে মাত্র এক বেলা খেতে দেওয়া হয়। বলে রাখি, আজকের ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। সবকিছু জানতে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। ব্ল্যাক ডলফিন প্রিজন রাশিয়া। এটিকে রাশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর জেলখানা বলা হয়, যেখানে বিশেষ করে সিরিয়াল কিলার, রেপিস্টিক এবং জঘন্যতম অপরাধীদেরকে রাখা হয়। এখানকার আসামিদেরকে হাত পেছনের দিকে নিয়ে হাত করা বেঁধে রাখা হয়। এছাড়াও যারা ভয়ঙ্কর আসামি তাদের চোখ বেঁধে রাখা হয় যেন তারা সেখানকার কোনো স্টাফের উপরে আক্রমণ করতে না পারে। তাদেরকে ছোট্ট একটি খাঁচার মধ্যে করে আলাদা আলাদা করে রাখা হয়, যেখানে শুধুমাত্র দাঁড়ানোর মতো জায়গা রয়েছে, বসারও কোনো জায়গা নেই। আর সেখান থেকে দিনে তাদেরকে মাত্র 1.5 ঘন্টার জন্য কিছুটা বড় জেলে হাঁটার সুযোগ দেওয়া হয়। এভাবে থাকতে থাকতে তাদের অবস্থা খুবই বেহাল হয়ে যায়, যেখানে তাদেরকে খাবারও দেওয়া হয় না। আর এমন সময় যদি তাদের প্রস্রাব পায়খানা করতে হয় তাহলে তাদেরকে সেখানেই করতে হয়। আর পরবর্তীতে অর্থাৎ 1.5 ঘন্টা পর তাদেরকে সেই প্রস্রাব পায়খানার মধ্যেই থাকতে হয়, যার কারণে তারা ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়ে মারাও যায়, অথচ তাদের কোনো চিকিৎসার ব্যবস্থা করা হয় না। গুন্টানামো বে কুবা। এখানে কয়েদিদেরকে এত পরিমাণে অত্যাচার করা হয় যা দেখলে মনে হবে পৃথিবীতে মানবতা বলতে কিছুই নেই। তাদেরকে চোখ বেঁধে ঘন্টার পর ঘন্টায় টয়লেটের মধ্যে আটকে রাখা হয়। 2-3 দিন পর একদিন খাবার দেওয়া হয়, তাও আবার খুবই সামান্য। সেখানে বিশুদ্ধ পানির সংকট থাকায় তাদেরকে চোখ বেঁধে পানীয় হিসেবে দেওয়া হয় শুয়োরের প্রস্রাব। এছাড়াও কেউ যদি তাদের বিরুদ্ধে কথা বলতে যায় তাহলে তাকে দেওয়া হয় কারেন্টের শক। এখানকার কয়েদিদেরকে এত পরিমাণে অত্যাচার করা হয় যে এই জেলের অনেক কয়েদি নিজের জামাকাপড় খুলে সেখানে সুইসাইড করে মারা গেছে, যার কারণে সেখানে কোনো ফ্যানের ব্যবস্থাও নেই। প্রচন্ড গরমের মধ্যেই তাদেরকে থাকতে হয়, আর তীব্র শীতের মধ্যেও শীতের পোশাক ছাড়াই তাদেরকে থাকতে হয়। এমন অবস্থায় মানুষ সর্বক্ষণ মৃত্যু কামনা করে। তাদের কাছে এটা জাহান্নামের চেয়ে কোনো অংশে কম নয়। সিডুরা বাইরোস প্রিজন এল সেলিভেডর। এখানকার কয়েদিরা এতটাই ভয়ঙ্কর যে সেখানকার স্টাফরা পর্যন্ত তাদের সাথে কথা বলতে ভয় পায়। এখানে এমন এমন গ্যাং রয়েছে যারা নিজেদের শরীরে ট্যাটু করে তাদের প্রতীক বা চিহ্ন লাগিয়ে রাখে, আর সেই ট্যাটু যার শরীরে আছে সে জেলের মধ্যে থাকা অন্য সাধারণ কয়েদিদের উপরে খুবই নির্মম অত্যাচার করে, তাদেরকে ইচ্ছে মতো যে কোনো কাজ করায়। এমনকি যারা গে তারা জেলে পুরুষ কয়েদিদের সাথে জোর করে যৌন মিলন করে। এমনকি তারা সেই জেলের মেয়ে কয়েদিদেরকে ধরে এনে তাদের সাথে যৌন মিলন করে। আর এতে যদি কোনো মেয়ে বাধা দেয় তাহলে তাকে খুবই ভয়ঙ্করভাবে মারধর করা হয়, অনেক কঠিন কঠিন শাস্তি দেওয়া হয়, এমনকি মারতে মারতে মেরেই ফেলা হয়। আর তখন তাদেরকে বলা হয় সে সুইসাইড করে মারা গেছে। গিটারমা সেন্ট্রাল প্রিজন রাওয়ান্ডা। এটি দেখলে বোঝার উপায় নেই এটি কোনো জেলখানা। দেখলে মনে হবে দুর্ভিক্ষে একটি শহরের সমস্ত মানুষ ছোট্ট একটি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে, কেননা মাত্র 500 জন মানুষের জন্য তৈরি এই জেলখানায় থাকে 7,000-এর বেশি মানুষ, যেখানে টয়লেটের কোনো ব্যবস্থাও নেই। এত স্বল্প জায়গায় এত পরিমাণে মানুষ থাকে যে তারা ঘুমানোর জায়গাও পায় না, তাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাতে হয়। এমনকি সেখানে মাত্র 500 জনের খাবার 7,000-এর বেশি মানুষের মধ্যে ভাগ করে দেওয়া হয়। মানুষ 3 বেলা তো দূরের কথা, 1 বেলা খাবার পায় কিনা সেটাও সন্দেহ। তারা অনেক সময় 2-3 দিন না খেয়েও থাকে। তারা খাবারের জন্য হাহাকার করে, নিজেদের মধ্যে মারামারি শুরু করে দেয়। মেয়েদের এমন দুর্ব্যবস্থা যা না দেখলে বিশ্বাস করার মতো নয়। তাদের যখন পিরিয়ডের সময় আসে তখন তাদের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বিন্দু মাত্র নজর দেওয়া হয় না। তাদের জামা কাপড় রক্তে লাল হয়ে থাকে, আর এভাবেই অপরিষ্কার অপরিচ্ছন্ন অবস্থায় নোংরা জায়গায় তাদেরকে থাকতে দেওয়া হয়। তারা যেখানে থাকে সেখানেই তাদেরকে প্রস্রাব পায়খানা করতে হয়। চারদিকে দুর্গন্ধ যা দেখে আপনার বমি চলে আসবে। এমন অবস্থায় আর যাই হোক কোনো মানুষ থাকতে পারে না। এমনকি যারা গর্ভবতী মহিলা রয়েছে তাদেরকে কোনো চিকিৎসা সেবা প্রদান কিংবা ঔষধের কোনো ব্যবস্থা করা হয় না। এমনকি সেখানকার অনেক মহিলা বাচ্চা জন্ম দিতে গিয়ে চিকিৎসার অভাবে জেলের মধ্যেই মারা গেছে। অনেকের বাচ্চা হওয়ার পর সেই বাচ্চা অসুস্থ অবস্থায় চিকিৎসার অভাবে সেখানেই মারা গেছে। শুধু তাই নয়, যেখানে মা 2-3 দিন পর একবার খাবার পায় সেখানে একবার চিন্তা করে দেখুন সদ্য নবজাতক বাচ্চা তার মায়ের কাছ থেকে দুধ কিভাবে পাবে। দুধের অভাবে ক্ষুধায় অনেক বাচ্চা ওই জেলের মধ্যেই মারা যায়। এতটা নির্মম আর ভয়াবহ এই জেলের অবস্থা যা ভাষায় বর্ণনা করার মতো নয়। ডিআইইউ প্রিজন। ভারতের একটি আইল্যান্ডের মধ্যে তৈরি হয়েছে এমন একটি জেল যেটি চারদিক থেকে সমুদ্রের পানি দিয়ে ঘেরাও করা। এটি পর্তুগালের অংশ। এটিকে প্রায় 475 বছর আগে তৈরি করা হয়েছিল। কিন্তু শুনলে অবাক হবেন, এই জেলের মধ্যে মাত্র একজন কয়েদি থাকে, যার নাম হলো দীপক কাঞ্জি। তার বয়স 30 বছর। তার উপর অভিযোগ ছিল এই যে সে তার স্ত্রীকে বিষ দিয়ে হত্যা করেছিল। যদিও 2013 সালে এই জেলটিকে বন্ধ করে দেওয়া হয়েছিল, আর তখন থেকে এই জেলে নতুন কোনো কয়েদি আনা নিষেধ ছিল। তবে এই জেলটিকে যখন বন্ধ করে দেওয়া হয়েছিল তখন এই
জেলের মধ্যে ছিল মাত্র 7 জন কয়েদি। এর মধ্যে ছিল 2 জন মহিলা। এই 7 জন কয়েদির মধ্যে 4 জনকে গুজরাটে একটি জেলে পাঠিয়ে দেওয়া হয়েছিল, আর 2 জনের সাজা সম্পূর্ণ হওয়ার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়, আর বাকি থাকে মাত্র 1 জন। আর এই 1 জন কয়েদির জন্য এই সরকারকে প্রতি মাসে প্রায় 30,000 টাকা খরচ করতে হয়। এই কয়েদির পাহারার জন্য সেখানে রয়েছে 5 জন পুলিশ। একটা বার চিন্তা করে দেখুন, সম্পূর্ণ অন্ধকার আর নীরব একটি জায়গায় সে সম্পূর্ণ একা বছরের পর বছর কিভাবে থাকছে। অনেক সময় দায়িত্বে থাকা অফিসাররা তাকে খাবার দিতেও ভুলে যায়। তারা নিজেদের মতো অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকে। মাত্র 1 জন কয়েদিকে তারা খুব একটা গুরুত্ব দেয় না। বাংকাওয়ানা সেন্ট্রাল প্রিজন ব্যাংকক, এটিকে 1927 থেকে 1931 সালে তৈরি করা হয়েছিল। এটিকে বিশেষ করে যাদেরকে ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে তাদের জন্য তৈরি করা হয়েছিল। এই জেলের মধ্যে থাকতো ফাঁসির রায়প্রাপ্ত আসামিরা, যাদেরকে হাতে পায়ে শিকল বেঁধে আটকে রাখা হতো। তাদেরকে দিনে মাত্র একবার খাবার দেওয়া হতো, তাও আবার মাত্র 1 বাটি। প্রচন্ড শীতের মধ্যেও তাদেরকে কোনো পোশাক দেওয়া হতো না। তাদেরকে শুধুমাত্র একটি হাফ প্যান্ট পরে সারাদিন থাকতে হতো। কেউ যদি ক্ষুধার কারণে চিৎকার চেঁচামেচি করে তাহলে তাকে অন্ধকার একটি রুমের মধ্যে বন্ধ করে খুবই নির্মম অত্যাচার করা হয়। এত বেশি অত্যাচার করা হয় যে তারা সর্বক্ষণ মৃত্যুকে স্মরণ করে আর অতি দ্রুত যেন ফাঁসির রায় কার্যকর হয় এই দোয়া করতে থাকে। ডিয়ারবার্কি প্রিজন তুর্কি, এটি এমন এক ভয়ঙ্কর জেল যেখানে শারীরিক মানসিক অত্যাচার করা হয়, এমনকি মেয়েদের সাথে করা হয় জোরপূর্বক যৌন মিলন। পুরুষ কয়েদিদেরকে হাত পা বেঁধে পায়ের মধ্যে জোরে জোরে পেটানো হয়। হাত বেঁধে অন্ধকার কক্ষে ঝুলিয়ে রেখে দেওয়া হয় কয়েক ঘন্টা। তাদেরকে ঠিক মতো খাবার দেওয়া হয় না, আর খাবার পানি হিসেবে দেওয়া হয় ড্রেনের ময়লা পানি, যা দুর্গন্ধের কারণে কয়েদিরা খেতেও পারে না, যার কারণে তারা অনেক ভয়ঙ্কর রোগে অসুস্থ হয়ে মারাও যায়। যাদেরকে চিকিৎসাও দেওয়া হয় না, তাদেরকে দিয়ে ড্রাগ তৈরি করানো হয়, এমনকি মেয়েদের সাথে জোরপূর্বক যৌন মিলন করা হয়। আর কেউ যদি তাদের এই কাজ করতে অস্বীকার করে, প্রতিবাদ করে, তাহলে তাকে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর শাস্তি দেওয়া হয়। অনেক সময় তাদেরকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়, আর ঠিক যখন তারা মারা যাবে তখনই তাদেরকে নামিয়ে নেওয়া হয়। এমনকি হাত পা বেঁধে পানির মধ্যে ডুবানো হয়, আর মারা যাওয়ার ঠিক আগ মুহূর্তে তাদেরকে তুলে নেওয়া হয়। প্রিয় দর্শক, এর মধ্যে কোন জেল আপনার কাছে সব থেকে ভয়ঙ্কর মনে হয়েছে কমেন্টসের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।